প্রত্যেকে হেডিং করো ম্যাথের আজকের টপিক কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। দেখো, আগের ক্লাসে আমি সরল সুদ আলোচনা করেছিলাম। যে কটা টাইপের প্রবলেম দরকার বা প্রবলেম কোশ্চেনে আসে সেগুলো কিন্তু আমরা একটা ক্লাসে ডিসকাস করে নিয়েছিলাম। আজকে চক্রবৃদ্ধি সুদ করলে আমার ম্যাথের দুটো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, একটা সুদ কষা, একটা টাইম অ্যান্ড ডিস্টেন্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি আবার লাইফ সায়েন্সে ফিরে আসবো। দেখো, একইভাবে ঠিক আগের মতো ফর্মুলাই আমাকে নোট ডাউন করে নিতে হবে, কারণ সুদ কষা চ্যাপ্টারটা পুরোপুরি ফর্মুলা নির্ভর চ্যাপ্টার। দেখো, আমরা আসলকে কি বলি? আমরা আসলকে প্রিন্সিপাল বা পি দ্বারা প্রকাশ করি, হ্যাঁ কি না? সময়, কোনো সময়কে আমরা টাইম বা টি দ্বারা প্রকাশ করি, কোনো সময়কে টাইম বা টি দ্বারা প্রকাশ করি। সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, কী দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি, হ্যাঁ কি না? এরপরে চক্রবৃদ্ধি সুদ, আগের ক্ষেত্রে আগের ক্লাসে কী দেখিয়েছিলাম? সরল সুদ। সরল সুদকে প্রকাশ করতাম এসআই দ্বারা, সিম্পল ইন্টারেস্ট। এক্ষেত্রে কী প্রকাশ করব? কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই। মনে থাকবে। আর সুদে আসলে বা যেটাকে আমরা সবৃদ্ধি মূল বলি, সবৃদ্ধি মূল বা যেটা চলিত ভাষার সুদে আসলে বলা হয়, সেটাকে অ্যামাউন্ট বা এ দ্বারা প্রকাশ করা হয়। এই পাঁচটা ফ্যাক্টরের মধ্যে চক্রবৃদ্ধি সুদের সঙ্গে সরল সুদের সবগুলো মিল আছে। শুধু চক্রবৃদ্ধির সময় চক্রবৃদ্ধি সুদ সিআই, আর সরল সুদের সময় সরল সুদ বা এসআই, এই দুটো পার্থক্য হয়। ওকে, এইখানে প্রথম ফর্মুলা কি হয়, যেটা প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে সুদে আসলে এ ইজ ইকুয়াল টু পি প্লাস সিআই। আগে কি ছিল এইখানে? আগে ছিল পি প্লাস এসআই, এখানে কি হচ্ছে? পি প্লাস সিআই। ওকে, আগেরটা ছিল পি প্লাস এসআই, এটা পি প্লাস সিআই, কোনো অসুবিধা নেই। এরপরে যে ফর্মুলা সবথেকে গুরুত্বপূর্ণ, যদি কোনো চক্রবৃদ্ধি সুদ 1 বছর ছাড়া ছাড়া দেওয়া হয়, তখন কি ফর্মুলা হবে? নোট ডাউন করে নাও। এ ইজ ইকুয়াল টু, খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। মনে থাকবে? এই ফর্মুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একদম এই ফর্মুলা, একটা ফর্মুলা ভিত্তি করে কিন্তু অঙ্ক এগিয়ে যাবে। এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। কোনো অসুবিধা নেই, তবে ব্যাকেটে লিখে রাখো, যদি 1 বছর ছাড়া ছাড়া সুদ দেওয়া হয়, যদি 1 বছর ছাড়া ছাড়া সুদ দেওয়া হয়, নোট ডাউন করে দিতে পারো যে যদি 1 বছর ছাড়া সুদ দেওয়া হয়, লিখে নাও, যদি 1 বছর অন্তর সুদ দেওয়া হয়। ওকে, অসুবিধা নেই। এরপরে যেটা জানার দরকার, সবসময় কি 1 বছর অন্তরই সুদ দেওয়া হবে? না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে 1 বছর ছাড়া ছাড়াই সুদ দেওয়া হবে। কোনো ক্ষেত্রে বছরে 2 বার দেওয়া যেতে পারে, কোনো ক্ষেত্রে বছরে 3 বার যেতে পারে, কোনো ক্ষেত্রে বছরে 4 বার দেওয়া যেতে পারে। কীভাবে? যদি এরকমভাবে একটা দাগ টেনে নাও, এই ফর্মুলাকে আরও 3টে ভাগে ভাগ করো, এই ফর্মুলাকে 3টে ভাগ করো। অনেক আমাকে যারা আমার সঙ্গে যারা অন্য ব্যাচে ক্লাস করো, তারা কিন্তু এই টপিকগুলো মোটামুটি কম বেশি জানো। তাহলে 3টে ভাগ করলাম কি? এখানে যদি সুদ 6 মাস অন্তর দেওয়া হয়, যদি সুদ 6 মাস অন্তর দেওয়া হয়, তাহলে বছরে কবার সুদ পাবো আমরা? 6 মাস অন্তর বলতে বছরে 2টি পর্বে সুদ পাবো। তখন কি ফর্মুলা? ব্যাকেটে লিখে নাও, 2টি পর্বে সুদ, 2টি পর্বে সুদ। যদি এটা হয়, তাহলে ফর্মুলা কি হবে? নোট ডাউন করে নাও, যে এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 2টি। মনে থাকবে? দেখো ফর্মুলাটা দেখো, খুব কঠিন কিন্তু নয়। যে আগেরটা কি ছিল? আগেরটা ছিল এ ইজ ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। দুবার সুদ পাওয়া যাচ্ছে, মানে নিচে 200 হচ্ছে, হোল টু দি পাওয়ার 2টি হচ্ছে। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো, যদি সুদ 4 মাস অন্তর দেওয়া হয়, যদি সুদ 4 মাস অন্তর দেওয়া হলে বছরে কবার সুদ পাবো? বছরে কটি পর্বে সুদ পাবো? 3টি পর্বে, হ্যাঁ কি না? তাহলে 3টি পর্বে সুদ পেলে তখন ফর্মুলা কি? এ ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 300 হোল টু দি পাওয়ার 3টি। হ্যাঁ কি না? বলো, কোনো অসুবিধা হলে বলবে আমাকে। এই ফর্মুলা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ফর্মুলা, যথেষ্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে থাকবে, হ্যাঁ কি না? চলো, যদি সুদ 3 মাস অন্তর দেওয়া হয়, যদি সুদ 3 মাস অন্তর দেওয়া হয়, তাহলে সুদ যদি 3 মাস অন্তর দেওয়া হয়, তাহলে কটি পর্বে সুদ পাবো? 4টি পর্বে সুদ পাবো, হ্যাঁ কি না? অর্থাৎ 4বার সুদ পাবো বছরে। তখন কি ফর্মুলা? এ ইজ ইকুয়াল টু পি ইন্টু
ওয়ান প্লাস আর বাই 400 হোল টু দি পাওয়ার 40। বলো বোঝা গেল কি না? এটা একটাই ফর্মুলা যেটা 1 বছর অন্তর দেওয়া হচ্ছে, সেটাকে আমরা হচ্ছে 3টে ভাগে ভাগ করলাম। এই 3টে টাইপ দিয়ে কিন্তু ক্ষেত্র বিশেষে আমাদেরকে প্রবলেমগুলো করতে হবে। হ্যাঁ বলো। দেখা যাচ্ছে না? বাকিদেরও কি এরকম মনে হচ্ছে? বাকি অস্পষ্ট দেখাচ্ছে? একবার যাদের অস্পষ্ট দেখাচ্ছে একবার লেফট করে রিজয়েন করো তো, একবার লেফট করে রিজয়েন করো যাদের অস্পষ্ট দেখাচ্ছে। বাকিরা স্পষ্ট দেখাচ্ছে? রিয়া দেখতে পাচ্ছ? বৈশাখী দেখা যাচ্ছে? ওকে 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 তাহলে এই ফর্মুলাগুলো নোট ডাউন করে নাও যে এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই হোল টু দি পাওয়ার 2t, আর বাই 300 হোল টু দি পাওয়ার 3t, আর বাই 400 হোল টু দি পাওয়ার 40। হ্যাঁ কি না? কোনো সমস্যা নেই? দেখো এইগুলো মোটামুটি বেসিক ফর্মুলা। এই বেসিক ফর্মুলার ওপর ভিত্তি করে আমরা অঙ্ক শুরু করব। শুধুমাত্র এই ফর্মুলাগুলোতে থেমে থাকবো তা নয়, যখন ক্ষেত্র বিশেষে বিভিন্ন শর্টকাট অ্যাপ্লাই করতে হবে তখন আমরা অ্যাপ্লাই করব। চলো তাহলে এই ফর্মুলার ভিত্তি করে একটা অঙ্ক করা যাক, দেখি পারা যায় কি না। চেষ্টা করি। দেখো কি বলেছে, কীরকম টাইপের কোশ্চেন আছে দেখো। বলেছে ফার্স্ট কোশ্চেন আজ নোট ডাউন করা যায়। ফার্স্ট কোশ্চেন সহজই কোশ্চেন, প্র্যাকটিস করি প্রথমে। লেখো বার্ষিক 4% হারে, বার্ষিক 4% হারে 10,000 টাকার কত বছরের 10,000 টাকার কত বছরের সবৃদ্ধিমূল, কত টাকা সবৃদ্ধিমূল 10,816 টাকা হবে? এটা হচ্ছে প্রথম কোশ্চেন আজকের। দেখো প্রত্যেক নোট ডাউন করো। বার্ষিক 4% হারে 10,000 টাকার কত বছরের সবৃদ্ধিমূল 10,816 টাকা হবে? তাহলে কী কী ডেটা দেওয়া আছে? আর ইজ ইকাল টু 4%, আসল পি ইজ ইকাল টু 10,000, এ ইজ ইকাল টু কত 10,816। এখন দেখা যাচ্ছে তো প্রত্যেকের? না এখন সমস্যা হচ্ছে? এখন দেখতে পাচ্ছ? ওকে ওকে দেখো এইটা দেওয়া আছে, তোমাকে কত বছর টি ইজ ইকাল টু কোশ্চেন মার্ক এটা বার করতে বলেছে। হ্যাঁ কি না? এখানে কোনো কিছু বলে দেওয়া নেই যে ক মাস ছাড়া সুদ দেওয়া হয়েছে। যখন এরকম কিছু বলে দেবে না, তুমি ধরে নেবে যে এটা 1 বছর অন্তরে সুদ দেওয়া হয়েছে। তাহলে কি ফর্মুলা বলো? এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। প্রত্যেকটা ভ্যালু বসাতে পারবো, টি ছাড়া টের ভ্যালু বের করতে হবে। তাহলে নোট ডাউন করো 10,816 ইজ ইকুয়াল টু 10,000 ইন্টু 1 প্লাস 4/100 হোল টু দি পাওয়ার টি লিখতে পারি। তাহলে দেখো যেহেতু এই পার্টটা বের করতে হবে, আমরা এটাকে এক সাইডে লিখি। 1 প্লাস এটা কাটাকাটি করলে কত হয়? 25। হ্যাঁ কি না? 4 দিয়ে কাটলে 25, তাহলে 1/1 হোল টু দি পাওয়ার টি। এবার এই 10,000টা এর তলা নেমে আসবে, তাহলে 10,816 ডিভাইড বাই 10,000, 10,816 ডিভাইড বাই 10,000। হ্যাঁ কি না? তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 26/25 হোল টু দি পাওয়ার টি ইজিক্যাল টু 10,816 ডিভাইড বাই 10,000। একটু কাটাকাটি করে দেখা যাক কী দিয়ে কাটাকাটি করব। 4 দিয়ে কাটাকাটি করি। 4 দিয়ে কাটাকাটি করে কত হচ্ছে দেখো একটু। 4 দিয়ে কাটে 4 দুগুণে 8, 2 7 0 4। এটাকে 4 দিয়ে কাটালে কত হয়? 2,500। হ্যাঁ কি না? এটাকে আবার কী দিয়ে কাটাকাটি করতে পারি? এটাকে আবার 4 দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে 4 6 24, 4 7 28, 4 6 6 7 6। এটাকেও 4 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে 625। তাহলে বলতে পারি কাটাকাটি নিজের হাতে কিন্তু যে 676/625। হ্যাঁ কি না? এবার দেখো ভালো করে দেখে নাও, এই 676 625 এটা 26 আর 25-এর বর্গ। তাহলে একটা স্টেপ এবার লিখতে পারি 26/25 হোল টু দি পাওয়ার টি ইজিক্যাল টু 26/25-এর হোল স্কোয়ার। হ্যাঁ কি না? বলা যায় তো? ইয়েস অর নো রিপ্লাই করবে। যদি বলা যায় টি ইকুয়াল টু কত হবে? তাহলে টি ইকুয়াল টু 2 বছর হবে। বলো এই অঙ্কটার ক্ষেত্রে কার কি সমস্যা আছে?
জিজ্ঞাসা করো, কেউ কিন্তু ডাউট ফেলে রেখো না, বারবার বলছি। বোঝা গেছে? ইয়েস অর নো রিপ্লাই করবে। গেছে বোঝা? চলো চলো, দেখো এই হচ্ছে প্রবলেম। এগুলো কিন্তু এইভাবে আমাদের ঠিকঠাক করে দেখে নিতে হবে, আশা করি কোনো সমস্যা কিন্তু যেন না হয়। দেখো এর পরে কোশ্চেন, কীভাবে আমাদের ফর্মুলাকে চেঞ্জ করতে হয় দেখে নাও। ঠিক পরে কোশ্চেনটা ভালো করে দেখো কি বলেছে। বলেছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 6 মাস অন্তর 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে, কত টাকার 10% হারে 1 বছরের সুদে আসল 11,025 টাকা হবে। 11,025 টাকা হবে। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 1 বছরের সুদে আসল 11,025 টাকা হবে। দেখো পারা যায় কি না। দেখো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। এক্ষেত্রে কি বলেছে, আর ইকুয়াল টু 10%, ওকে। সময় কত, সময় টি ইজ ইকাল টু 1 বছর। পি তোমাকে বের করতে বলেছে কত টাকার, কিন্তু এ বলে দেওয়া আছে কত, 11,025 টাকা। কন্ডিশান কি, 6 মাস অন্তর সুদ দেওয়া হয়েছে। কী ফর্মুলা অ্যাপ্লাই করব, যে এ ইজ ইকুয়াল টু কী হয়, পি ইন্টু 1/r কত হবে, r/200 হোল টু দি পাওয়ার 2t। হ্যাঁ কি না? কেন এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, যেহেতু কি বলে দেওয়া আছে, যে 6 মাস অন্তর সুদ দেওয়া আছে, ব্যাস আমাদের আর কোনো ব্যাপার নয়। করে ফেলো যে 11,025 ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর এর বলতে কত, 10/100 হোল টু দি পাওয়ার 2 ইন্টু 1 হবে তো। ব্যাস তোমরা কাটাকাটির ওপর জোর দাও। চলো তাহলে 11,025 ইজ ইকুয়াল টু পি ইন্টু কত হচ্ছে, 11/10 হোল টু দি পাওয়ার 2 হবে কি না? ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। সরি একটু ভুল হয়েছে, কাটাকাটি, এটা 20 আছে, সরি, এটা 21/20 হবে, সরি এটা 2 আছে, আমি খেয়াল করিনি, 2। তাহলে 21/20, তাহলে বলতে পারি যে 11,025 ইজিক্যাল টু পি ইন্টু 441/400, হ্যাঁ কি না? তাহলে পি ইজিক্যাল টু কত, তাহলে পি ইজিক্যাল টু 441, 11,025 ইন্টু 400 ডিভাইড বাই 441, হ্যাঁ কি না? চলো একটু কাটাকাটি করে দেখো অ্যান্সার কত হবে। একদমই কারেক্ট, অ্যান্সার হবে হচ্ছে 10,000। কাটাকাটি করে দেখে নেবে তোমরা, কাটাকাটি নিজেদের হাতে। যে এখানে দেখো 7 দিয়ে কাটতে পারো, 21 দিয়ে কাটতে পারো, কাটাকাটি হয়ে যাবে। 25 হবে, 25 আর 400তে 10,000 হয়। ওকে, দেখো ভালো করে দেখো, এখানে কিন্তু অঙ্কের সিম্পলিফিকেশানে তোমাদের ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে এই ফর্মুলাটা প্রপারভাবে ইউটিলাইজ করা। কথাটা বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। গেছে বোঝা? ইয়েস অর নো রিপ্লাই করো। চল নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট প্রবলেম। একটা ট্রিক্স আগে লিখে নিই, সেই ট্রিক্সের ভিত্তিতে পরপর কয়েকটা প্রবলেম করব। কয়েকটা ট্রিক্স নোট ডাউন করে দেওয়া দরকার, যেটা হচ্ছে উভয় প্রকার সুদ দিয়ে যদি মিলিয়ে কোশ্চেন, তখন কি ট্রিক্স অ্যাপ্লাই হবে। উভয় প্রকার সুদ মিশিয়ে, যেমন ভালো করে শোনো, দেখো একটা ট্রিক্স বলে হেডিং করো, কয়েকটা ট্রিক্স নোট ডাউন করাই, তারপরে তার রেসপেক্টে অঙ্ক করাবো। ওকে, ধরো বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার হচ্ছে r%, ধরলাম। আসল হচ্ছে পি টাকা, কোনো সমস্যা নেই।
সময় হচ্ছে 2 বছর, সময় 2 বছর, এই সময়টাকে স্টার্ট দাও। কন্ডিশান কি? যদি সময় 2 বছর হয় এবং এই 2 বছর সময় এই আসলের ওপর এই সুদের হারে যদি চক্রবৃদ্ধি সুদ আমরা সিআই পেয়ে থাকি এবং ওই একই সময়ে একই সুদের হারে সরল সুদ যদি এসআই পেয়ে থাকি, ভালো করে শুনবে, এসআই পেয়ে থাকি, তাহলে কী রকম মানে কী কী ব্যাপার হতে পারে, কী কী ফর্মুলা হতে পারে। দেখো, আমাকে কেউ বলতে পারবে একই টাকার একই সময়ে একই সুদের হারের চক্রবৃদ্ধি সুদও পেলাম, সরল সুদও পেলাম, কার পরিমাণটা বেশি হয়? কার পরিমাণটা বেশি হয়? কে বলবে? চক্রবৃদ্ধি সবসময় বেশি হয়। তাহলে এই চক্রবৃদ্ধি যখন বেশি হচ্ছে, এই উভয় প্রকার সুদের একটা পার্থক্য থাকবে। তাহলে উভয় সুদের পার্থক্যকে আমরা কী ধরতে পারি? উভয় সুদের পার্থক্যকে ডিফারেন্স বা ডি ধরতে পারি। ডি মানে উভয় সুদের পার্থক্য, হ্যাঁ কি না? এর ডি এর রেসপেক্টে কিন্তু ফর্মুলা আছে। কী ফর্মুলা? ফার্স্ট ফর্মুলা নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, যে পি ইজ ইকুয়াল টু ডি ইন্টু 100/r এর হোল স্কোয়ার। আমি প্রত্যেককে যারা আমার সঙ্গে অন্যান্য ক্লাস করো তাদের কিন্তু এই ফর্মুলা করিয়েছি, আবার দেখে নাও, যে পি ইজ ইকুয়াল টু ডি ইন্টু 100/r এর হোল স্কোয়ার। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? আর একটা ফর্মুলাও কিন্তু আছে, নোট ডাউন করে নেওয়া দরকার। লেখো আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডি ডিভাইডেড বাই, ভালো করে 2 ইন্টু ডি ডিভাইড বাই এসআই ইন্টু 100%। ওকে, এটা আর এর ভ্যালু বের করার ফর্মুলা, আর ইজ ইকাল টু 2d বাই এসআই ইন্টু 100%। অসুবিধা নেই। এটার কন্ডিশান কি? কন্ডিশান একটাই, যদি সময়টা 2 বছর বলা থাকে, এই ফর্মুলাগুলো কিন্তু কখনোই 3 বছর 4 বছরের ক্ষেত্রে প্রযোজ্য নয়, একটা ক্ষেত্রেই প্রযোজ্য যদি সময়টা 2 বছর হয়ে থাকে। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে, ইয়েস অর নো। চলো, আর একটা ফর্মুলাও আছে যেটা আমাদের মনে রাখতে হবে 2 বছরের ক্ষেত্রে। নোট ডাউন করো, যে সিআই বাই এসআই, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছে? বলো, শুনতে পাচ্ছে? কার কি প্রশ্ন? বলো বলো, আরে বলো, কি বুঝতে পারলাম না, কি হবে? তোমার কথা ক্লিয়ারলি এলো না আমার কাছে। আচ্ছা, নেক্সট নোট ডাউন করো। এইটা কোনটা? পি সমান লিখে, হ্যাঁ তো পি সমানই তো লিখেছি, হ্যাঁ তো ঠিক আছে তো, হ্যাঁ পি সমানই তো, কী সমস্যা? পি সমান ডি ইন্টু 100/r এর হোল স্কোয়ার, ঠিকই তো ফর্মুলা লেখা আছে, এখানে তো ভুল কিছু লেখা নেই। নোট ডাউন করে না, তুমি হয়তো কোনো কনফিউজ হয়ে যাচ্ছ। ওকে, ফর্মুলা কিন্তু ঠিকই লেখা আছে, ডি পি ইজ ইকুয়াল টু ডি ইন্টু 100/r এর হোল স্কোয়ার। ওকে, চল নেক্সট। সিআই আছে, এসআই আছে, তাহলে এদের অনুপাত কী হবে? 2 বছরের ক্ষেত্রে কিন্তু, প্রত্যেকটা বলছি 2 বছরের ক্ষেত্রে। লিখে রাখো r/200 + 1, মনে থাকবে, r/200 + 1, কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? এই ফর্মুলা কিন্তু আমাদের একটু মনে রাখা প্রয়োজন হয়েছে। তাহলে এই যে 3টে ফর্মুলা বললাম, এই 3টে ফর্মুলা অ্যাপ্লিকেবল তখনই যদি সময়টা 2 বছর হয়, কোনো সমস্যা নেই। চলো, এরপর যদি একইভাবে সব কিছু হয়, সময়টা যদি 3 বছর হয়, তখন কি হবে? লিখে নাও একটা নিয়ম, যখন সময় টি ইজ ইকাল টু 3 বছর, ওকে, সময় টি ইজ ইকাল টু 3 বছর, টি ইজ ইকাল টু 3 বছর হলে কী ফর্মুলা? নোট ডাউন করো, একটা ফর্মুলা আছে, বড় ফর্মুলা, কঠিন ফর্মুলা, নোট ডাউন করো, পি ইন্টু ডি, পি ইজ ইকাল টু ডি ইন্টু 100 কিউব ডিভাইডেড বাই r স্কোয়ার ইন্টু 300 + r। ওকে, এই ফর্মুলা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কখন? যখন 3 বছর হবে, আর 2 বছর হলে এই 3টে ফর্মুলা যেটা তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, ভালো করে দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই 2 বছরের ক্ষেত্রে কী ফর্মুলা, 3 বছরের ক্ষেত্রে কী ফর্মুলা। 2 বছরের ক্ষেত্রে 3টে ট্রিক্স, আর 2 বছরের ক্ষেত্রে 3টে ট্রিক্স, আর 3 বছরের ক্ষেত্রে একটা ট্রিক্স।
এর ওপর ভিত্তি করে কিন্তু আমাদের অঙ্কগুলো এগোবে। স্যার তিনের বেশি যদি থাকে? তিনের বেশি থাকলে ট্রিক্সে করা যাবে না, তখন তোমাকে বেসিক পদ্ধতি করতে হবে, বুঝতে পারলে? বেসিক ফর্মুলা তো আমরা জানি, তখন সেভাবে করা যাবে, কিন্তু 2 আর 3 থাকলে তখনই আমরা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবো। বোঝা গেছে? এস আর নো রিপ্লাই করো প্রত্যেকে, বুঝতে পেরেছো? হয়েছে না হয়নি? আরে হ্যাঁ কি না কিছু তো বলো। হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন নোট ডাউন করো, তাহলে এই টপিকের আন্ডারে দেখো পারা যায় কি না। পারবে, আশা করি পারবে, একদম সহজ কোশ্চেন, ট্রিক্স অ্যাপ্লাই করলে পেরে যাবে। বলেছে কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 16 টাকা হবে? কত টাকার 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 16 টাকা হবে? দেখো এই হচ্ছে কোশ্চেন। তাহলে কী কী ডেটা দেওয়া আছে? আর এর ভ্যালু দেওয়া আছে 5%, হ্যাঁ কি না? সময় টি দেওয়া আছে 2 বছর, পার্থক্য ডি দেওয়া আছে কত? পার্থক্য ডি দেওয়া আছে 16 টাকা। তোমায় কি চেয়েছে? তোমাকে আসল পি চেয়েছে, কত টাকার বলেছে। ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে? এক্ষুনি তো ফর্মুলা বললাম, কি ফর্মুলা? পি ইজ ইকুয়াল টু, বলো কী হবে? পি ইজ ইকুয়াল টু ডি ইন্টু 100/r এর হোল স্কোয়ার। পি ইজ ইকুয়াল টু ডি ইন্টু 100/r এর হোল স্কোয়ার। তাহলে ডি এর ভ্যালু কত? 16, 100, আর এর ভ্যালু কত? 5, তার হোল স্কোয়ার। তাহলে 5 দিয়ে কাটলে 20, তাহলে 16 ইন্টু 20 স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার কত হয়? 400, হ্যাঁ কি না? 16 ইন্টু 400, তাহলে 16 4 64, দুটো শূন্য। বলো হচ্ছে কি হয়নি? এস অর নো রেসপন্স করো প্রত্যেকে। পূজা বোঝা গেছে? দোলা বুঝতে পেরেছো? মধুমিতা বোঝা গেছে? সীমা বুঝতে পেরেছো? চলো দেখো পরে কোশ্চেন দেখে না, পরে কোশ্চেনে কিন্তু ভালো কোশ্চেন। দেখো কি বলেছে। দেখো পরে কোশ্চেন দেখো, বলেছে কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 105 টাকা ও 100 টাকা হলে আসল কত? কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 105 টাকা ও 100 টাকা হলে আসল কত? দেখো এই হচ্ছে প্রবলেম। খুব ভালো প্রবলেম। দেখি কে করতে পারে, দেখি চেষ্টা করো। তোমার হাতে কী কী ডেটা দেওয়া আছে আমি লিখে দিই একটু। সময় টি ইজ ইকাল টু 2 বছর, তাহলে 2 বছরের সমস্ত ট্রিক্স তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করতেই পারি। তো সিআই দেওয়া আছে 105 টাকা। বৈশাখী আবার কেমন অ্যান্সার দিলে? আচ্ছা, এসআই দেওয়া আছে 100 টাকা, হ্যাঁ কি না? তোমাকে বের করতে বলেছে কি? তোমাকে বের করতে বলেছে আচ্ছা 1250 টাকা। ওকে দেখা যাক। আচ্ছা, আর তোমাকে আসল বের করতে বলেছে, এই তোমাকে ডেটা দেওয়া আছে, হ্যাঁ কি না? দেখো 2 বছর বলেছে মানে তুমি 2 বছরের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতেই পারো, যেগুলো লেখালাম আমি। এবার দেখো চক্রবৃদ্ধি সুদ জানি, সরল সুদ জানি, তাহলে উভয় সুদের পার্থক্য কত হবে? ডি কত হবে? ডি হবে সিআই মাইনাস এসআই ইজিক্যাল টু 5 টাকা। হবে কি হবে না? 105 - 100 হবে কি না? কিন্তু দেখো ভালো করে বুঝে না, একটা জিনিস ইম্পর্টেন্ট।
আমাদের ফর্মুলা কি জানি, যে পি ইজিক্যাল টু ডি ইন্টু কী হয়, ডি ইন্টু 100/r হোল স্কোয়ার, তবে আমাদের আসল পাওয়া সম্ভব, হ্যাঁ কি না? ইয়েস অর নো? এই ফর্মুলাতে ডি আমরা জানি, কিন্তু আর কি জানি? আর তো জানি না। তাহলে আগে আমাকে প্রথমে কোনো না কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে আর বের করে নিতে হবে। দেখো, আর একটা ফর্মুলা লিখেছিলাম যেটা সেকেন্ড ফর্মুলা, যেখানে আর নির্ণয় করার ফর্মুলা বের করতে দেওয়া আছে। কি ফর্মুলা? আর ইজিক্যাল টু 2 ইন্টু ডি বাই এসআই ইন্টু 100 বলা হয়েছিল। ইয়েস অর নো? রেসপন্স করো আমাকে। চলো, এই ফর্মুলা দিয়ে আগে আর এর মানটা বের করে নাও, যে মানটা আমি এখানে পুট করতে পারি। চলো, তাহলে ডি কত? ডি হচ্ছে কত? ডি হচ্ছে 5। এসআই কত? এসআই হচ্ছে 100 ইন্টু 100, 100 কেটে গেল, তাহলে আর এর মান কত? 10% বলতে পারি। তাহলে আর এর মানটা 10% বেরোলো। তাহলে এইখানে পুট করে দাও, ডি এর মান 5, 10/100, 100/10 হোল স্কোয়ার, 0 0 কেটে গেল, তাহলে 500 টাকা আসল। বৈশাখী একটু দেখে নাও তো, কেন তোমার 1250 টাকা হলো? 500 টাকা হওয়ার কথা তো। দেখে নাও, দেখে নাও। 500 হয়েছে? ওকে ওকে, বলো প্রত্যেকে বুঝতে পারলে কি না? দেখো অঙ্কগুলো দেখো, এখানে কিন্তু এতটা সহজ নয়। একটা ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু সম্ভব হচ্ছে না। এখানে কি করছি? দুটো ট্রিক্স অ্যাপ্লাই করছি। প্রথম ট্রিক্সে আর এর মান বের করছি, সেই আর এর মানটা পুট করছি এই ফর্মুলায়। বলো আমাকে, বুঝতে না পারলে জিজ্ঞাসা করো। বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করবে। আরে হ্যাঁ কি না বলো কিছু। কোনটা ইন্টু করে দিলাম বলো? দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট, এখানে 100/10 কাটাকাটি হলে কত হয়? 10 হয় তো? 10-এর স্কোয়ার কত? 100 সঙ্গে 5 গুণ করলে কত হয়? ঠিক আছে, বোঝা গেছে? ওকে ওকে। দেখো এখানে কিন্তু না মাথায় রাখতে হবে, এখানে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু একসঙ্গে কাজ করে, অনেকগুলো ফ্যাক্টর কিন্তু একসঙ্গে কাজ করে। একটু ভালো করে দেখে নাও, বুঝতে পেরেছো? এই ফর্মুলাগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়েছে। কোনো অসুবিধা হলে বলো আমাকে। এখনও পর্যন্ত যতগুলো করলাম, কোনো ডাউট আছে, কোনো সমস্যা আছে? এস অর নো? চলো এরপরে দেখো একটু টাফ টাইপের অঙ্কে যাই। টাফ টাইপের অঙ্ক বলতে কীরকম? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। দেখো এই টাইপের অঙ্কগুলো কিন্তু মানে একটু ভালো করে বুঝে নেওয়ার প্রয়োজন। দেখো কি বলেছে, দেখো প্রত্যেকের টাইপের আমার অঙ্ক 1-2 করিয়ে দেবো। বাকি তোমাদের কাছে যে প্র্যাকটিস সেটে বলেছিলাম সেই প্র্যাকটিস সেটে অঙ্ক আছে, এগুলো কিন্তু করবে। আর এপ্রিল মাস থেকে আমি প্র্যাকটিস সেট পাঠাবো অঙ্কের পেগিনি অঙ্কগুলো। দেখো কি বলেছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ট্রিক্সের মাধ্যমে করাবো আমি। দেখো কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে 1210 টাকা ও 3 বছরে সুদে আসলে 1331 টাকা হলে সুদের হার নির্ণয় করো। সুদের হার নির্ণয় করো, এই হচ্ছে কোশ্চেন। দেখো দেখে মনে হচ্ছে বড় কোশ্চেন, কনফিউজ হওয়ার ব্যাপার। আর এই কোশ্চেনটা ভালো করে টোকো, আমি টিক্স জানাবো। দেখো কোশ্চেনটা ভালো করে টোকো, আমি টিক্স বলবো। ঠুকেছো? কোনো আসল 2 বছরে সুদে আসলে 1210 টাকা এবং 3 বছরে 1331 টাকা হলে সুদের হার নির্ণয় করো। নোট ডাউন করেছো প্রত্যেকে ট্রিক্সটা? চলো ভালো করে শোনো। এই কোশ্চেন নোট ডাউন করেছো, এবার ট্রিক্সটা নোট ডাউন করে নাও। সাইডে লেখো ট্রিক্স বলে। কম্পিটিটিভের যে কোনো ম্যাথ কিন্তু বেসিক থেকে বাইরে একটু ট্রিক্সের মাধ্যমে সলভ করার প্রয়োজন, না হলে কিন্তু করতে পারবে না কম টাইমের মধ্যে। এর কি ট্রিক্স ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ। ভালো করে শোনো। আসল হচ্ছে পি টাকা, কোনো আসল হচ্ছে পি টাকা, সুদের হার R%। ওকে, দেখো কখনো আসল পরিবর্তন হয় না আর সুদের হার পরিবর্তন হয় না। আসল পি টাকা আর হচ্ছে সুদের হার R%। ওকে, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। যদি টি বছরে
যদি টি বছরে এই আসলটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সুদে আসলে A1 টাকা হয় এবং ঠিক তার পরের বছর T+1 বছরে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে A2 টাকা হয়, হবে কি না? যেমন যদি বলি 4 বছরে 1 টাকা, তাহলে ঠিক তার পরের বছর, মানে এই টি যদি ধরি, টি এর থেকে ঠিক পরের বছরে যদি টাকা আমাকে দেওয়া থাকে, তখন সুদের হার কত হবে? তখন আর ইজ ইকুয়াল টু A2/A1 ডিভাইড বাই A1 ইন্টু 100%। মনে থাকবে, এই হচ্ছে আর এর মান নির্ণয়ের ফর্মুলা। হয়েছে, ভালো করে দেখো, আর ইজ ইকুয়াল টু A2 মাইনাস A1 ডিভাইড বাই A1 ইন্টু 100%। ট্রিক্সটা বোঝা গেল? কি ট্রিক্স আরেকবার বলে দিচ্ছি। আসল পি টাকা, সুদের হার 8%। যদি টি বছরে, টি ধরলাম 5 বছরে, ধরলাম 5 বছরে A1 টাকা হয়েছে, আর আরেকটা আমাকে দেখা থাকতে হবে ঠিক 5-এর পরবর্তী বছর, অর্থাৎ 6 বছরে যদি A2 টাকা হয়, তাহলে আর ইজ ইকুয়াল টু A2 মাইনাস A1 ডিভাইড বাই A1 ইন্টু 100%। ওকে, এবার অঙ্কে ফিরে এসো। আমার যে অঙ্ক দেওয়া আছে, অঙ্কে ফিরে এসো। অঙ্কে 2 বছরে বলেছে, তাহলে প্রথমে টি ইজিক্যাল টু কত? 2 বছর। তখন A1 কত? A1 আছে 1210 টাকা, হবে কি না? ইয়েস অর নো? ঠিক তার পরের বছর দেওয়া আছে কিনা দেখে নাও। 2 বছরের পরের বছর কত হয়? 3 বছর দেওয়া আছে, তখন আমার এই কন্ডিশান অ্যাপ্লিকেবেল। তাহলে এখানে পরেরটা কত? T+1 কত? 3 বছর, সেটা দেওয়া আছে। এটুর মান কত? এটুর মান হচ্ছে 1331। হয়েছে? তাহলে সুদের হার কত হবে? লিখে নাও, আর ইজ ইকুয়াল টু, ফর্মুলা আরেকবার লেখো, A2 মাইনাস A1 ডিভাইড বাই A1 ইন্টু 100%। হ্যাঁ কি না? কেয়ারফুলি ফর্মুলাগুলো হ্যান্ডেল করো। তাহলে 1331 মাইনাস 1210 ডিভাইড বাই 1210 ইন্টু 100%। ইয়েস অর নো? তাহলে বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে কত হচ্ছে? 1 2 1 বাই 1 2 1 0 ইন্টু 100%। 0 0 কেটে গেল, 100 কেটে গেল, তাহলে অ্যান্সার কত? 10%। বলো প্রত্যেকে বুঝতে পারলে কি না? কে বুঝতে পারলে না আমাকে জানিও, রিপ্লাই করো। বোঝা গেল? হ্যাঁ কি না? আরে রিপ্লাই করো, হ্যাঁ কি না? দোলা বুঝতে পেরেছো? ব্রতী বুঝতে পারলে? সুস্মিতা বোঝা গেছে? দেখো, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার ফিক্সে আপনি জানালেন যে আসল পি ধরেছি, সুদের হার আর ধরেছি, টি বছরে যেটা পাচ্ছি, টি তার পরের বছর যদি যেটা পাই, তাহলে জানা থাকলে এটা পাবো। তাহলে টি এর ভ্যালু কী, পি এর ভ্যালু কী করে বের করব? পি এর ভ্যালু বের করার নিয়ম কি? এরও কিন্তু আরেকটা ট্রিক্স আছে, যেটা আমি লেখাইনি, তাও লিখে নাও। পি ইজ ইকুয়াল টু A1, ভালো করে শুনবে, পি ইজ ইকুয়াল টু A1 ইন্টু A1 বাই A2 হোল টু দি পাওয়ার, খুব গুরুত্বপূর্ণ, হোল টু দি পাওয়ার টি। ওকে, ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা কার মান বের করার ফর্মুলা? এটা পি এর মান বের করার ফর্মুলা। ইয়েস অর নো? পি ইজ ইকুয়াল টু A1 ইন্টু A1 বাই A2 হোল টু দি পাওয়ার টি। বোঝা গেছে? ধরো ধরো এই অঙ্কে তোমাকে সুদের হার জানতে চাইনি, তোমাকে এই অঙ্কটা কি বলেছে, যে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে 1210 টাকা, 3 বছরে সুদে আসলে 1331 টাকা হলে আসল নির্ণয় করো। তখন কি করতে? তখন কি ফর্মুলা অ্যাপ্লাই করতাম? এই ফর্মুলা লিখে নাও, পি ইজ ইকাল টু A1 ইন্টু A1 বাই A2 হোল টু দি পাওয়ার কত হয়? টি। তাহলে A1 এর মান কত? 1210 ইন্টু 1210 বাই 1331। টি এর মান কত? 2। ভুলেও কিন্তু 3 বসাবে না, 3টা হচ্ছে T+1 এর মান। হ্যাঁ কি না? বোঝা গেছে? এবার কাটাকাটি করো তো। কাটাকাটি করলে কত হয়? 11 দিয়ে কাটাকাটি করো, তাহলে 11 দিলে কত হয়? 11 11 11তে হচ্ছে। আর এখানে 11 দিয়ে করলে কত হয়? 11 1 11, 2 1 11 2 11, হ্যাঁ এটা দাঁড়াচ্ছে। আবার 11 দিয়ে কাটলে এটা 10 হচ্ছে, এটা 11 হচ্ছে। তাহলে কীরকম দাঁড়াচ্ছে? 1210 ইন্টু 10 বাই 11 হোল স্কোয়ার।
তাহলে 1210 ইন্টু 100/121, এটা কাটলে কত হয় 10 ইন্টু 100 1000 টাকা। বলো বোঝা গেল? কাটাকাটি নিজের ব্যাপার, কিন্তু আগে বলো বোঝাতে পারলাম কি না যে এই ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই করবে, কোনটা A1 কোনটা A2 কোনটা T, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বলো বোঝা গেল? ইয়েস অর নো রেসপন্স করো প্রত্যেকে। হ্যাঁ স্যার। বোঝা গেছে? দেখো এই বুঝে গেলে কিন্তু উভয় প্রকার সুদের কোনো অঙ্কের কোনো সমস্যাই থাকবে না। গেছে বোঝা? ইয়েস অর নো রিপ্লাই করো। হয়েছে তো? চলো দেখো, এই হলো আমার টোটাল সুদ কষার। এর বাইরে কোনো রকম কোনো প্রবলেম পড়বে না। আমাকে একটু সময় দাও, আমি এপ্রিল মাস থেকে পর প্র্যাকটিস সেট দেবো। তোমরা প্র্যাকটিস সেটের প্রবলেমগুলো আমাদের করে পাঠিও, দেখবে অঙ্ক মোটামুটি রেডি হয়ে যাবে। অঙ্কে 10 নাম্বার আছে, 10-এর মধ্যে কিন্তু 6 থেকে 8 পেতেই হবে ক্র্যাক করতে হলে। 10-এ 10 পেলে তো খুব ভালো, কিন্তু 6 থেকে 8 পাওয়াটা দরকার। বুঝতে পারলে? আর দেখো 78 দিন বাকি। টোটাল কটা চ্যাপ্টার আছে অঙ্কতে? অঙ্কতে দেখো সিলেবাস ওয়াইজ না 4টে চ্যাপ্টার, সিলেবাসে 4টে চ্যাপ্টার দেওয়া আছে। আগের বছরও 4টে চ্যাপ্টার দেওয়া ছিল, কিন্তু আগেরবার আমি 4টে চ্যাপ্টার করিয়েছিলাম, কিন্তু পরীক্ষায় যখন আসে না তখন সব চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছিল। এবার হাতে মোটামুটি এখনও সময় আছে, আমি সব চ্যাপ্টার অর্থাৎ টোটাল 12খানা চ্যাপ্টার বলে দিয়ে যাব। বুঝতে পারলে? কোনো চ্যাপ্টার ছাড়া যাবে না। অ্যারিথমেটিকের 9টা চ্যাপ্টার প্লাস সিম্পলিফিকেশনের 3টে চ্যাপ্টার, 12খানা চ্যাপ্টার কিন্তু আমি বলে দিয়ে যাব। বুঝতে পারলে? বীজগণিত পরিমিতি ওইগুলো থাকবে? বীজগণিতটা বলবো না, পরিমিতিটা বলে দিয়ে যাবো। ওকে, পরিমিতিটা, কারণ আগের বছর পরিমিতি থেকে কোশ্চেন এসছিল, লম্ববৃত্তাকার শঙ্কু চোঙের কোশ্চেন এসছিল, তাই এটা আগের মানে বলে দিয়ে যাব। বুঝতে পারলে? আমি 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 কভার করে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, তোমরা শুধু হচ্ছে প্র্যাকটিস সেট থেকে একটু ভালো করে পড়তে থাকো, বিশেষ করে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সটা। কোনো অসুবিধা হলে, কোনো কোশ্চেন আটকালে আমাকে ক্রস চেক করে নাও, জিজ্ঞাসা করে নাও। আমি এই রোববার তোমাদের আবার পরীক্ষা নেব। আমি আজকে তোমাদের রুটিন দিয়ে দিচ্ছি, আজকে মঙ্গলবার দিয়ে দিচ্ছি যে কবে মানে কোন পরীক্ষা কখন নেবো, তো তোমরা একটু ভালো করে দেখে নিও। ঠিক আছে? চল আজকে এতটাই।